আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সে বিষয়টি হল রাসেল বাইপাস বা এর চেয়েও বিষাক্ত সাপ হতে বাঁচার আমল। আপনি যদি এই আমলটি করতে পারেন সকাল সন্ধ্যা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিষাক্ত অথবা বিষাক্ত বিচ্ছু সাপ বিচ্ছু হইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। দেখুন, আমরা একটি সাপ খুবই পরিচিত এবং বহু ভাইরাল হয়েছে, সেই সাপটি হলো রাসেল বাইপাস। যে সাপটি বাংলাদেশের বুলা শহরে প্রথমে দেখা গিয়েছে, এরপরে বাংলাদেশের পদ্মা সেতুর আশেপাশে অঞ্চলে দেখা গিয়েছে। যে সাপটি একদিনে সে 40 থেকে 50, 60, 70টা বাচ্চা একসাথে দিতে পারে। এই সাপটি যদি কাউকে দংশন করে, তাহলে ওই মানুষটা অল্প কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। তো এই বিষাক্ত সাপ হতে বিষাক্ত বিচ্ছু হতে যে আমলটি যদি করুন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। কোনো প্রাণী যদি বিষাক্ত হয়ে যায়, সেক্ষেত্রে মারার হুকুম কিন্তু ইসলামের ভিতরে আছে। তো ওয়াহেতুকভাবে কোনো প্রাণীকেই হত্যা করা ইসলামের বিধানে নাই। তবে ওই প্রাণীটা যদি বিষাক্ত হয়ে যায় অথবা বিষধর সাপ হয়ে যায়, তাহলে তাকে মারার হুকুম আছে। আপনি যদি তাকে ওই বিষাক্ত সাপ অথবা কুকুর থেকে আপনি এড়িয়ে চলেন, তাহলে সে অন্য মানুষের ক্ষতি করতে পারে। এই কারণে বিষাক্ত সাপ, কুকুর অথবা বিড়াল, তাকে মারার হুকুম আছে ইসলামী শরিয়ার ভিতরে। তো আমরা আজকে যে হাদিসটি বলবো, সেই হাদিসটি হচ্ছে, যে আমলটি করব, এই আমলটি তিরমিজি শরীফের 3604 নং হাদিসটি। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা 3 বার এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার অনিষ্ট হতে, সাপ বিচ্ছু অথবা বিষাক্ত কুকুর হতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। সেই দোয়াটি কি? সেই দোয়াটি আমি বলে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। দোয়াটি আমি আবারও বলছি, দোয়াটি হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাক। আমরা যদি এই দোয়াটি আমরা সকালে ফজরের নামাজের পর 3 বার পাঠ করব এবং মাগরিবের নামাজের পর আমরা এই দোয়াটি 3 বার করে পাঠ করব। আমরা যদি এই দোয়াটি প্রতিদিন 3 বার করে পাঠ করি, তাহলে আল্লাহ পাক সকল প্রকার খারাপ অর্থাৎ অনিষ্ট হতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। বিষাক্ত সাপ হতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। এই কারণে আমরা সকলেই এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একজন মানুষ একজন মহিলাকে সাপে কামড়াইছে, কামড়ানোর পর তার কোনো ক্ষতি হয় নাই। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলাটি বা ওই ব্যক্তিটি সে প্রতিদিন এই দোয়াটির আমল করত, সকাল সন্ধ্যায় সে এই দোয়াটির আমল করত। এই কারণে তাকে বিষধর সাপ কামড়ানোর পরেও তার কোনো ক্ষতি করতে পারে নাই। আমরা যদি এই দোয়াটি সকাল সন্ধ্যা পাঠ করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।